এই 3 দিনের মধ্যে যদি আপনার বিল জমা না দেওয়া হয় অফিসে, আপনার কারেন্ট কাটে দেওয়া হবে। আরে তুই পুটকি চুলকায় মরে যাবে, আমি তাও তোর বন্ধনের কিস্তি দিতে পারবো না। হ্যাঁ স্যার হয়েছে তো। এমনি দিন দিন পেট্রোলের দাম বাড়তেছে, আমি বলছি না আমার টেনশনে আর ওর বন্ধনের কিস্তি। জিত উপরে কিন্তু অনেক চাপ আছে। আর উপরে চাপ থাকলে কি হবে স্যার, আমরা নিজে হাইটে যাবো গো। হ্যাঁ স্যার। হ্যালো এই ধাক্কা দে না। হ্যালো কে রুম্পা সরকার? এই স্যার কারেন্ট কাইটে দিব। ভুলে যায় রুম্পা সরকারের বাড়ি কোনটা রে? এইটা। ঠিক আছে স্যার, আমি কারেন্ট কাটে দিচ্ছি। আজকে বিল না দিলে জিত উপর থেকে স্যার বললো আজকে যদি কারেন্ট বিল না দেয় কারেন্ট ডাইরেক্ট কাইটে দিতে। ঠিক আছে। ও মাসি, মাসি আমি কারেন্ট অফিস থেকে তোমার মিটার দেখতে আসছি। ও সবার ছেলে কি করে? কাস্টমারের সাথে কেউ এভাবে কথা কয়? ফালতু ছেলে। ও দিদা, দিদা, ও দিদা, আমরা বিদ্যুৎ ডিপার্টমেন্ট থেকে আপনার মিটারের কারেন্টের বিল দেখতে আসছি। আগে বলবা তো, আসো আসো বাড়িতে আসো। আর তুই ওই জায়গায় কি করছ গাড়ির পিছনে? আয়। ও এই প্রবলেম, জিত কিছু বুঝলি? না স্যার। এই যে মিটারের লাইট জ্বলে। এই চোর 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 চোর! আমরা দেখলে কি চোর মনে হয়? মুখ দেখে কি বোঝা যায় কে চোর আর কে পুলিশ? না না মাসি, আমরা চোর না। কিন্তু আমার তো মনে হইতেছে তোমরা চুরে। কিসের চোর আমরা? আমরা ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে আপনার কারেন্ট কাটার জন্য 1 বছর হয়ে গেছে, কারেন্টের বিল দেন না। কাকুরে দিয়ে পাঠিয়ে দিবেন বিলটা, আমরা কারেন্ট কেটে দিয়ে দিচ্ছি। ও তোমরা কারেন্ট অফিসের লোক? তোমার কাকু তো বাড়িতে থাকে না, ব্যাঙ্গালোরে কাজে থাকে। 2 দিন পরে আমি গিয়ে কারেন্ট অফিসে বিলটা দিয়ে আসবো না, তাও কারেন্টটা কাইতো না। ও ব্যাঙ্গালোরে কাজে গেছে তাই না? কোনো সমস্যা নাই বৌদি, আমি তো আছি। বাপের আগে বাদ করি, আর তুই না আমি। যদি আমার নাম্বারটা দাও তো। দাঁড়াও, আমার তো নাম্বারটা মুখস্থ নাই, আমি ঘরে গিয়ে নাম্বারটা নিয়ে আসি। কারেন্টের বিল নিতে আইয়া নাম্বার চাও, আয় নাম্বার নিয়ে যা। কি মহিলা রে? তার একটা ফোন করা। হ্যালো স্যার, আজকেও বিল দেয় নাই।